হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো ভিডিওতে যে পুকুরে রেডি খাবার দিলে মাছগুলো কেমন উত্তেজনা নিয়ে খাবার খায়, তারা কিভাবে একে অপরের সাথে লড়াই করে খাবার খাওয়ার প্রতিযোগিতা করে, সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের খাবারের বস্তা। এখানে রেডি খাবার আছে। কত কেজি আছে? 25 কেজি। এটা 25 কেজির একটি বস্তা। এখন এই বস্তাটির মুখ খোলা হবে। তো মুখ খোলার জন্য আমরা একটা কুঞ্চি ব্যবহার করছি, যেটা দিয়ে টান দিয়ে ছিঁড়ে নেব। তারপরে এই সুতাগুলো বের হয়ে আসবে সুন্দরভাবে। তো ভিডিওর সাথেই থাকুন আপনারা। আজকে আপনাদেরকে চমৎকার এক দৃশ্য দেখাবো, যেটা আপনারা অনেকেই দেখেননি। এই যে দেখুন, কত সুন্দরভাবে সুতাটা বের হয়ে গেল। এর ভিতরে আছে খাবার। এই যে একটা পলিথিন দিয়ে তারপরে প্যাকেট করা, এই যে খাবার, রেডি খাবার। দেখেছেন কি সুন্দর খাবার? এই খাবারের গন্ধটা কিন্তু আমার অনেক ভালো লাগে দর্শক। এই গন্ধটা মনে হয় যে আমি খেয়ে নিই এই খাবারগুলা। মাছ তো খাবেই, আপনারাও দেখবেন গন্ধটা কেমন লাগে। আর এই যে পুকুরে এখন দেওয়া হবে এই যে এই যে এই যে মাছ সব আসতে শুরু করেছে। পুকুরের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে ছুটে মাছ খাবারের জন্য। এই যে দেখুন কি অবস্থা হয় এখন, একটু দেখুন। এই যে এই যে মাছগুলো খাবার জন্য পাগল হয়ে আছে এখন। এই খাবারের গন্ধই মাছ পাগল হয়ে আছে। সব একে অপরের গায়ের ওপরে উঠে, একে অপরের উপরে উঠে মাছ খাবারগুলো খেয়ে নিচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। আমরা যদি ভিডিওটি এই দিক থেকে দেখাই, আপনারা দেখতে পারবেন পুরো পুরো মাঠ জুড়ে ধানের চাষ হচ্ছে। আর তারই ভিতরে আছে এখানে 4টি পুকুর। তো এই পুকুরটাতে পাঙাশ মাছের চাষ করা হয়। আর এই যে বর্ষাকালে কিন্তু এই মাঠটা ডুবে যায় কিছুটা অংশ। তো ডুবে এই যে এই পুকুর কিন্তু পুকুরের উপর দিয়ে পানি চলে আসে। আর তখন কিন্তু যত মাছ আছে সব এই পুকুরে জমা হবে। দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি এনজয় করবেন আশা করছি। তো প্রিয় বন্ধুরা, চলছে মাছের খাবার দেওয়ার মনোরম এক দৃশ্য, যেটা আসলে খুবই অসাধারণ। আমি পরপর 3টা ভিডিও ছাড়ছি খাবার দেওয়ার, তো আরও ভিডিও ছাড়বো। তো আপনারা সবাই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আসলে এই যে মাছের খাবার দেওয়ার এই মুহূর্তটা আপনাদের কেমন লাগছে। আমার কাছে তো এক অসাধারণ এক মুহূর্ত এই সময়টা। কারণ মাছ এই যে কোলে একদম কিনারায় চলে আসছে খাবারের জন্য, কিন্তু অন্য সময় কিন্তু তারা আসে না। আর এখানে পাঙ্গাস মাছ, সবগুলো পাঙ্গাস মাছ আছে। এই পাঙ্গাস মাছের এক একটা সাইজ হবে 3 কেজি 4 কেজি। এর সাথে আরও সাদা মাছ আছে, তেলাপিয়া, সিলভার কাপ, এগুলো আছে। এগুলো বেশ বড়। তো আপনাদের অঞ্চলে পুকুরে যদি আপনারা পাঙ্গাস চাষ করতে চান তাহলে করতে পারেন। পাঙ্গাস চাষ করে যদি 1 লাখ টাকা আপনি ব্যয় করেন, খরচ করেন, তাহলে কিন্তু প্রায় 2 লাখ টাকা আপনার ইনকাম হবে। তাহলে অর্ধেক লাভ হচ্ছে। 1 লাখের খরচে 2 লাখ প্রফিট।
আর এই পাঙ্গাস মাছের খাবার দুই ধরনের আছে। একটা হচ্ছে এটা হচ্ছে ভাসমান খাবার, ভাসমান মানে ভেসে থাকে। আরেকটি খাবার আছে যেটা ডুবে যায়, ওটা পানির নিচ থেকে মাছ খেয়ে থাকে। তো এই যে আমাদের চারপাশের পরিবেশটা, বিকেলের পড়ন্ত বিকেলের এক চমৎকার পরিবেশ এখানে বিরাজ করছে। আর এই যে যে আপনারা মাছাটা দেখতে পাচ্ছেন, এই মাছাটার উপরে উঠেই কিন্তু আগে খাবার দেওয়া হতো, কিন্তু এখন আর মাছাটি ভালো নেই, এখন আসলে ভেঙে গেছে। এখন উঠলেই কিন্তু পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। তো এই যে এইদিকে পুকুর আছে, কি সুন্দর একটি দৃশ্য আপনারা দেখুন আমাদের বাড়ির পাশে। মাশাআল্লাহ, এই যে এই জায়গাটা মানে সরাসরি দেখতে যে কি সুন্দর লাগছে দর্শক, সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব হবে না। এই যে এখানে একটি শিশু গাছ যেটা পানির ভিতরে শুয়ে আছে, মানে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, পানির ভিতরে শুয়ে আছে। এই দৃশ্যটা আসলে চমৎকার একটি দৃশ্য। এই যে বাউরি মাঝখান দিয়ে বাউরি চলে গেল, বাউরি বেয়ে হাঁটার মজাই আলাদা। এই যে আপনারা দেখুন কত সুন্দর একটি পরিবেশ, ওইদিকেও ধান, চারিপাশে ধান আর ধান, মাঝখানে এই যে পুকুর, পুকুরটা আসলে অসাধারণ একটি পরিবেশ তৈরি করেছে। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি অবশ্যই এনজয়ের সাথে দেখবেন আশা করি, কারণ এই ভিডিওতে অসাধারণ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। মানে মাছের জীবনী, পাঙ্গাস মাছ কিভাবে খাবার খায় আপনারা তো সেটি দেখলেনই। চলুন এবার একটু চলে যাওয়া যাক আমাদের সবুজ শস্য শ্যামল বাংলাদেশ, যেটাকে বলে ধানের দেশ, গানের দেশ, প্রাণের দেশ। তো আমরা এখন একটু ধানের দেশ দেখে আসি, চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আগেকার সেই ঘেরা, নেট দিয়ে ঘেরা জমিটা, এই বেড়া পার হয়ে আমরা চলে যাব ধানের দেশে। এই যে দেখুন বিকালবেলার এই চমৎকার দৃশ্যটি উপভোগ করতে সবাই পারে না। এই দৃশ্যটি উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। এই যে দেখুন সুন্দর এক পরিবেশ, দেখুন প্রিয় দর্শক, চমৎকার এক পরিবেশ এখানে বিরাজমান। বাতাসের হু হু শব্দে প্রকৃতিটা অন্যরকম একটি রূপ ফিরে পেয়েছে। আপনারা শুনতে পারছেন নিশ্চয় বাতাসের এই শ শ শব্দটি। প্রকৃতির এই ধানের সাথে বাতাসের যে শরীর ছুঁয়ে চলে যাচ্ছে, বাতাস ধান গাছের শরীর ছুঁয়ে চলে যাচ্ছে, এটি আসলে অনেকটা একটু চিন্তার ব্যাপার, একটু ভাবনার বিষয়। প্রকৃতির এই গোপন একটি ব্যাপার, যেটি আপনি অনুধাবন না করলে আসলে বুঝতে পারবেন না। তো দর্শক, আপনারা কি এই পরিবেশটাই আসতে চান? আপনারা যদি এরকম সুন্দর এক পরিবেশে বিকেলে আসেন, আপনাদের মনটা কিন্তু ভরে যাবে আনন্দে। কারণ এখানে আসলে আপনার আর কোনো দুঃখ মনে আসবে না, কারণ প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে সব কিছু ভুলিয়ে দেবে। না হয় আপনার একদিন বিশ্বাস না হয় একদিন ধানের মাঠে গিয়ে দেখুন বিকেলের দিকে। তো আমাদের এই যে বাড়ির পাশেই মাঠ, যেহেতু ওই যে আমাদের বাড়িগুলো ওইখানে, তো আমরা যখন ইচ্ছা তখন আসতে পারি কাজ শেষ করার পরে। আমি চলে আসলাম এখন আমার ডিউটি শেষ করে। তো এখন ধানের মাঠে একটু আসলাম, মাছের খাবার আপনাদেরকে দেখালাম। এটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা, কারণ এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এই যে পুরো মাঠ জুড়েই কিন্তু এখন ধানের চাষ, এখন আর অন্য কোনো চাষ নেই এই মাঠে কোনো অন্য কোনো চাষ হয়ও না, শুধু ধানই হয়।